সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই আওয়াজ করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে প্রিয় লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমি তো দেখতে চাই যে রংপুর বিভাগে কে কোন জেলা থেকে আপনারা এসেছেন? কুড়িগ্রাম থেকে কারা এসেছেন? কুড়িগ্রাম, আচ্ছা। গাইবান্ধা জেলার কে আসছেন? দিনাজপুর জেলা নীলফামারী, ঠিক আছে। পঞ্চগড় অনেক আসছে। রংপুর, রংপুর লালমনিরহাটের কারা থেকে? লালমনিরহাট ঠিক আছে। আচ্ছা, রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা আসছে দেখি? তাও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদ বিভাগের পূর্ব ভাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা মেহজান। বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন, সবাইকে শুকরিয়া জানাই। সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ভলান্টিয়ার্স, শুনেছি আমি প্রায় ৫,০০০ ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক গোছানো প্রোগ্রাম। আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন, আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিবেন, শুভেচ্ছা জানবেন। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় ভাইরা, আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, টপিকটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমনি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া, এটা বেশ মজবুত, বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা তো সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা আবহমান কাল ধরে আছে। তার প্রমাণ আমরা তাফসীর মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে, ঠিক না? এবং আমি যদি বলি হাত তোলেন, হিন্দু ধর্মের কারা কারা এসেছে, শত কত হাজারটা হাত তোলেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি না হাত তোলা। খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম, সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাই আমার সাথে দেখা করেছে, তারা বলছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ বলেন। So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব। We all are the ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডর, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এমনভাবে
The beauty of Islam, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক। আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি। আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে? আওয়াজ করে বলে আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই। কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্র পত্রিকা দেখা যায় ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড, আমরা যদি ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কারো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না, চিল্লায় বলো ঠিকই না। আমরা এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসীর মাহফিল করি না, ঠিক না বলে? যেদিন আমাদের তাফসীরুল কোরআনের প্রোগ্রাম ওদিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না, সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির দিল, ঠিক না বলে? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে, ঠিক না? এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটা সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও ধরে গেছে, এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি মূল আলোচনায় প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে, খরগোশের কানের মতো কান দুটো আমার দিকে। আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন, আমরা 1 2 3 4 করে এগুলো আপনার সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালুহু ইরশাদ করছেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. رب العالمين বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, لا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমার খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন কি দিও না? আল্লাহ বলেন অবিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেঁধে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে
হলে ভুলবশত শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক না? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দেবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক না? বলেন রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া অন্যান্য উপাসনাকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা আল্লাহকে গালি দেবে। আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দেবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহকে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ শুকরিয়া করে দিই। তারা সবাই আমার কাছে এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশ রাখা বলেন তো, হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশ রাখা এই আপনাদের জনের আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, এই আদেশ রাখা। আর বলুন গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দেবে। তাহলে আল্লাহর গালি খাওয়ানো কে? আপনি, ঠিক না? বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ খোলা, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলে ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখাইছিল, আনাম 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি পাওয়া। আওয়াজ করে বলে ঠিক না? আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলে ঠিক না? কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দেবো না, গালি দেবো না। ইসলামের বিউটি, ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলেছি। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখবো বিশ্ব ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করে। হোক মুসলিম, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার স্বভাব ইসলাম আমাদের। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। Whoever seeks anything except Islam, that only accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না। And he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহকে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। কি না বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না, ঠিক না বলে?
আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে রিলেশন চলছে। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি দিতে পারি তাহলে দেখবো তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইরা, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? ষষ্ঠ ডিগ্রিতে মুশরিকদের সাথে ট্রিটি করেছেন। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না, আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করছে, হুদায়বিয়া করছে। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না, কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে হুদায়বিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদায়বিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদায়বিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই না, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে, আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। হ্যাঁ, পাবেন দেখছে মাইক অপারেটর ইজ ট্রাইং টু ট্রাভেল দেখছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করে সাউন্ডটাকে একটু স্ট্রং করে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে মক্কার পার্টনার পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। ইসলাম মদিনায় যেতে চলে, মদিনায় যে ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটা বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাই মদিনা চার্টার করলেন, মদিনা সনদ পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ করলেন। এই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাban মিন দুনিল্লাহ তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে। সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউকে রব মানব না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় লালমনির হাটের ভাইরা, মদিনাতে যে মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ পড়া। তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল।
টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক না ভাই? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হবেন। বিশ্ব নবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি দীনি নাফসিহি ওয়া আনা হাদিথুহু ইয়াওমাল কিয়ামাহ। খবরদার জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্ব নবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে, জমিটা দখল করি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সালসালায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্যতাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবে। আচ্ছা লালমনি ঘাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আমি আবার বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সালসালায় জান্নাতি। জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এটাই শেষ না। আমার প্রিয় লালমনির হাটের ভাইয়েরা, এখানেই শেষ না। বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধকে হত্যা করে, অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের প্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতে জান্নাতের প্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারে। বিষ্ণু বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগতে পারে। নাউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানে শেষ না। ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনির হাটে নাই আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবে? ওরা কষ্ট দিবে নাকি? কেন? তুমি হিন্দু, কিন্তু আমার আল্লাহরে ডাকে না, ওরা কষ্ট দিতে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম জারা। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজার জুলাই জানে আমার নবীর কথাগুলো শুনলে, যে আল্লাহ বিশ্বাস করে
যে আখিরাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহ প্রতিবেশী বলছে, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক, প্রতিবেশী হইলে তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, আমারও তো দেখা যায়, তাকায় থাকে, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বন্ধ, তাকায় থাকে। জি মাইক, আমি তার মাইক ঠিক করতে আসলে এইদিকে, এই মাইক ক্লিক করবো, ওই মাইক ক্লিক করবো, ওইদিকে বাইরে পর্যন্ত চলে আসে। জি বসুন, বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরা আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছি। আপনাদেরকে কষ্ট দিতে আসলে একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আছে। বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতো। ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণু খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসছিল, ছেলেটা কোথায়? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জায়গায় বা বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন আসলি, এই ইহুদি ছেলে আসলি, ইসলাম ধর্ম গ্রহণ কর। তো ছোট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকাল, দেখে আব্বা কি, আব্বা যদি বলে তাই ইসলাম ধর্ম গ্রহণ। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে আপনি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম। যেমন দেখবেন আমাদের এলাকায় ছেলের বড় ছেলের নাম দিতে হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারণ বড় মেয়ের নাম দিতে হয় ফাতেমা, এর কি ডাকে? ফাতেমার বাপ বলে না? বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম। ইহুদি বাবা বললো আপনি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই শুনো, মানে মোহাম্মদ যা বলে তাই শুনো। এই কথা শুনে ছেলে সাহস পাচ্ছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টার ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, ঘর থেকে আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালিমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন, সম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদের পাশে দাঁড়াবেন। তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কি? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের ব্রেসলেট, এসে আমার সাথে ডিনার করছে। আছে এরকম গাঁজাখোর। আমি বলে আসো, ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লা করো ঠিক না? আসলে হবে আমার কাছে। Our door is open. The door of Islam is open 24/7. সবসময় আমাদের ইসলামের দরজা আমার মুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই?
এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করে। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে তোমাদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে নাসারা নাই, মুসলিম মুসলিমরা একটা কারণে সহ্য করতে পারে। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, ভাইরা ধাক্কা মেরে এসে সামনে এসে দিলাম, প্রোগ্রামটা শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে। এই যে আমাদের বক্সি ভাই ওয়াদা নিল, হাত খোলালো, মিল বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় গিয়ে খালি হাত নাড়াই তোমাদের জন্য, নাকি? হ্যাঁ, হাত নাড়াই। এই ধাক্কা একটা কেটে দিকে হাত নাড়াই, ঠিক আছে? অনেক সুস্থ, অন্যান্য যে কোনো যারা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঠিক আছে? এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নড়ে, দেখছেন? হ্যাঁ, এইভাবে। আর তো একটা মজাদার কথা আছে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধরনের আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিশ্বনবী ইসলামের খাবের ছিল ইহুদি। এতদিন ত্যাগ করছিল, একমাত্র বিশ্বনবী ওর কালিমার দাওয়াত দেয় না। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ লা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে সুযোগ সন্ধান। দাঈ সুযোগ খুঁজে, কখন দাওয়াত দিলে কাকে বলে হবে, ছোট খুঁজে কোপ মারে, ঠিক কিনা বলে? বিশ্বনবী ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায়, তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখন এই টাইমিং পেয়েছে, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে সব। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে, ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে। মাতা পিতা যদি অমুসলিম হয়, তার ছেলে দিতে পারবেন? পারবেন, পারবেন? আমার লালপুরের হাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের কাছে সাহায্য করে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয়নি, বাবা হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাপ? মা বাপ বাদ দেওয়া যাবে? যে মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছাড়া ভনা, তুমি মার বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ আপনি আজকে বারণ কর, তাজা তোর তাজা, ওই মারে বাদ দেওয়া যাবে? মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপুস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে হবে না আমার মাহা। মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপুস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা। মাকে তো বাদ দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, আল্লাহ বলে অবধারিত 2টা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা, আদেশ রাখা। মা বাবার প্রতি ইহসান করবা। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করবা, বৌদ্ধ হোক, ভালো আচরণ করবা। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খেদমত নিজে করতে হবে, আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে
যারা তার জীবনকে আলোকিত করে দিয়েছে, নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। ইলা দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে না? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে ওদের একটা নাম দেয়, আমার ছেলের একটা নাম দেয়, মেয়ের একটা নাম দেয়। আমার মনে আছে যশোরের 8 দিনের মাহফিলে আমি একটা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়ে এক মায়ের বাবা এক মা দুই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম রুমা, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছে। একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। বলার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বলতে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম। গাজাল আসরা নাই, কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। সন্তান আসমানে দেখতে বর্তমানে যায়। সেদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক মক্কার লোক যায়, মদিনার লোক মক্কা আসে, আসমানে দেখার জন্য কিছু উপহার নিলেন। বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মতো মুশরিকা অপবিত্রা, তার সাথে কি দেখা দেওয়া যাবে? বিশ্ব নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যায়। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদা আসমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি গাদিবাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে। নবী, আমার জানতে বড় ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন না সিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম। ওপেন আপ করতে পারে। বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই, সুলিহা, আগে যেমন ভালো আচরণ করছো আসমা, আল্লাহ বাড়ায় সুবহানাল্লাহ বলে। তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি আপনার আম্মা আব্বা তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করেন। আমরা সবাই করি আমি, আরো জোরে করেন আমি। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাট
মুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়ে। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয়, সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া যায়। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, দিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে আপনার বন্ধু যদি আপনার পট দেয়, শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন? হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন? আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জনপদে যেতেন, 3টা অপশন নিয়ে যেতেন। এই ভাইরা আওয়াজ করে বলতাম, কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতে? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই ভাই, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবা না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়ে থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন, এটার আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবা, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। এটা অপশন নাম্বার কত? আচ্ছা, বুঝে থাকলে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানে শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দেব না, এটাও মানে বিষ্ণু বলেন, তাহলে তোমরা আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে, মুসলিমও হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জিহাদ করতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামী বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে ওইটাও মানে তাদের বিরুদ্ধে জিহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গোটা নয়, গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইরা, তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। যখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, এই সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে ব্যাংক খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইয়া, জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবর, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের
তাসলিম তাসলাম, ইসলাম আর শান্তিতে থাকবা। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়ে। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাউকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছে। মিশরের বাদশা মুকাউকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলে, মিশরের বাদশার ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলা। শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ, 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল প্রোফাইল, আর একটা কচ্ছপ এটার নাম ছিল দুলদুল। কচ্ছপ চেনে? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার দিয়েছেন, আমাদের মুসলিমদের উপহার কি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা। আম্মা জান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারেন। আমরা প্রায় দেখি বাঁকানোর মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ, চুল কাটের যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটাতে আমি বেশি প্রায়োরিটি, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তাআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই, কার কাছ থেকে? আমার নবী, প্যারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। ফলে নবী ওনার একটা পোশাকের মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধ, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায়, আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দেবো ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাবো। আল্লাহ বলবেন না? বাকিতে দিয়েছিলেন, বাকিতে। লোহার তৈরি বড়, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। কৃষ্ণাই বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটাই নেব। আওয়াজ করে বললাম সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সাঁ করে খুলে যায়, আর সূর্যের চাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ
কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলে। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহ। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে। অমুসলিমদের সাপোর্ট নেওয়া, তাদের থেকে অর্থ নেওয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায়। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে। নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে। এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের কাছে। সুবহানাল্লাহ। খুব মজাদার একটা ঘটনা, শুনবেন? আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। আছে আছে, গলায় জোর আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থামুন থামুন আমার ভাই। বিশ্বনবীর বয়স এখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড় কষ্ট পেলেন, হৃদয়টা থেকে কাঁদলেন। যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছো। এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমার উপহার দেবো। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয় ভেঙে কাঁদলেন। আবার আপনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন। আবু তালেবের ভয়ে, বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার, নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাই আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে, দুনিয়ার যশ লেখের জন্য, নিজের কোনো লাভের জন্য, তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক না? বিশ্বনবী বিশাল পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থাকে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারাটাকে গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে
লাখে লাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বলে প্রিয় ভাইরা লাইফ ইনসে তারা নবীকে রক্ষা করবে আমার নবী কই যাবে মক্কায় জায়গা না লাইফে জায়গা লাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী ভাদার করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মুবারক থেকে চোখের পানিগুলো বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্ব নবী মক্কার অনেক দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও এর কাছে যাও জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদি ঘরে যাও মুতঈম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পাইরেসি পালে দিয়ে সামনে এগিয়ে দিতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় সুবহানাল্লাহ মুতঈম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও তোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢোকাবার বলো আমি আমান দেব আমান কি দিব আমার মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলেন নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদকে আমান দিয়েছি মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ নবীর এই বিপদ মুক্তির মুহূর্তে মুতঈমের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা নরমালি হাতের ভাইরা বলেন এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশরিক তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিলেন মুতঈম যখন মারা গেল বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে না আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো 70 জন কাফের বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন বুখারীর বর্ণনা লাউ কানা মুতঈম আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাই নাজনা লা তারাকতুহু লাহু বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতঈম আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক
বিশ্বনবী মুতাইমের ইশারাতের কথা বলেন 70 জন মুশরিক হাতে বসা নবী চাইলে এক্সিকিউশন অর্ডার দিতেন তিনি বললেন আজকে যদি মুতাইম বেঁচে থাকতো আর মুতাইম যদি তোদের জন্য সুপারিশ করতো এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতো আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়া আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিশ্ব ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনি ভাই অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকা এদিকে তাকা রোমান সম্রাটের কাছে বিশ্ব যখন চিঠি লিখলেন লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আযীমের রোম মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আযীমের রোম এটা নবী নিজ থেকে বানাইছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই লিখতে হয় ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন সব নবীদের নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সমাজ রোমান সরকারের কাছে চিঠি লিখতে লিখতেছে ইলা হিরাকলা আযীমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আযীম হিজ হাইনেস রোমের অনেক সম্মানিত এক মাকবুল আওয়াজ করে বলে সুবহানাল্লাহ কারণ যাকে যে সম্মান দেয় এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদি আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেমকে স্পেস দেই না আমি তো এক গাই আরেক গাইয়ের সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরিক সিরাজ গ্রন্থ ঘাটলে পাবে তিনি বলেছেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জিউসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনা কুরাইশরা যখন অ্যাটাক করলো ইহুদিরা আসেন ইহুদিরা আসবেন বিশ্বনবী বলেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলে আমার সাথে মদিনা বাঁচাতে সবাই কাকে আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেটা একজন ছাড়া তার নাম মুখাইরিক তার নাম কি মুখাইরিক বাহাদুরের মতো দৌড়সাওয়ার হয়ে বেরিয়ে গেছে এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজন যদি না আসে আমি মুখাইরিককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করবো আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা সুবহানাল্লাহ উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুবহানাল্লাহ মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইরা শুনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে চিল্লা করে তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয়
তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লা করে ঠিক না? যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদেরকে মকারি করে, ফান করে, টিটকারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্ক, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে। কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড। আওয়াজ করে বলো লালমনিরহাট ঠিক কিনা? ইসরায়েলের রাজধানী তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ, চিল্লায় বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পায় না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত তুলে দেখাও। শত্রু কাফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই? আবু তালেব মুশরিক, আবু জাহেল মুশরিক, কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে না নাই? আবু তালেব নবীর চাচা মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেল মুশরিক, মারা গিয়েছে মুশরিক হিসেবে, আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে। আবু জাহেলের শক্তি, সামর্থ্য, স্ট্র্যাটেজি, প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল। আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারেন। চিল্লাবেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুqsitu ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অবস্থা ভালো না ভাই, সবাই রেগে যায়। এদিকের অবস্থা টোটালি ভালো না। সাইডে বইলে আচ্ছা বলে গোলামেরা শুনো শুনো, যে সমস্ত মুসলিম তোমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম অস্ত্র ধরে না, যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং তাদের সাথে সদাচরণ করো, এটাই আমি আল্লাহ চাই। তাহলে আমার যে মুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে না, আমাদের ভূমি থেকে আমাদেরকে উৎসাহ করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র করে না, ওই মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোনো বিরোধ আছে? বরং আছে ভালোবাসা। বরং আছে কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো। রাজি আছে মুসলমান? আমাদের পুঁজি ভালোবাসা। আমাদের পুঁজি কি? এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে, রিলিজিয়াস কোএক্সিস্টেন্স, পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান, কমিউনাল হারমোনি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এই আলোচনা থেকে কি বুঝলেন? ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে, ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমরা সবাই বলি আমি। লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করবো। বিশ্বনবী বলেন, আমার মায়েরা কান করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন,
المرأة إذا صلت خمسها وصامت شهرها حفظت فرجها أطاعت بعدها فلتدخل من أي أبواب الجنة شاءت বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেওয়া হবে। এই চারটা কাজ, এক নাম্বার আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন, খুব বেশি চারটা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোথা দিয়ে যাবে? যেটা দিয়ে মনে চায়। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়, এরকম আসরে নাই, লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো করবেন। সামাত শাহরা, রমজানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহুদ্দিন আল আইয়ুবী, আপনার গর্ভ থেকে জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাযা, আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক, আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানে আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন, আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, it's a very big institution and you are the MD, the managing director of this institution. চাইলেই পারেন ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাকে অনেকে ভুল করে থাকে। আইরে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বা আপনার থাকে ভাই আপনার গার্ডিয়ান, ভাই থাকে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোন আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই, ঠিক না? এই চারটা কাজ যদি কোন নারী বলে, বিশ্বনবী বলেন,